মহিলাদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ পাথর প্রতিমা 9টি গ্রাম পঞ্চায়েতের সমবায় দপ্তরের প্রশংসনীয় কর্মসূচি। রাজ্য সরকারের বিশেষ পরিকল্পনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকে মহিলাদের আর্থিক স্বাবলম্বী করে তুলতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাথর প্রতিমা ব্লকের অন্তর্গত প্রায় 9টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক তৈরির বরাদ্দ নিয়ে বিশেষ কর্মসূচি শুরু করেছে গঞ্জের বাজার মধ্যাঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। এই কর্মসূচির আওতায় মোট 1400 মহিলাকে উন্নত মানের টেলারিং মেশিনে প্রশিক্ষণ দিয়ে নিয়মিতভাবে পোশাক তৈরির কাজ করানো হচ্ছে। প্রতিদিনের আয়ে স্বাবলম্বিতার পথে মহিলারা টেলারিং প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা বর্তমানে প্রত্যহ 500 থেকে 700 টাকা রোজগার করছেন, যা তাদের আর্থিক দিক থেকে আত্মনির্ভর করে তুলেছে। প্রশিক্ষণের পাশাপাশি সমবায় সমিতির তরফে উন্নত প্রযুক্তির সেলাই মেশিন, কাটিং মেশিন, বোতাম লাগানোর মেশিন ইত্যাদি সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যেই হাজার হাজার ইউনিফর্ম তৈরি শুরু হয়েছে এবং মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা হচ্ছে। পাথর প্রতিমা ব্লকের মোট 19টি সমবায় সমিতি সক্রিয় থাকলেও গঞ্জের বাজার মধ্যাঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি রাজ্যের অন্যতম প্রথম সারির সমবায় সংস্থা হিসেবে উঠে এসেছে। সমবায় দপ্তরের আর্থিক সহায়তায় মোট 222টি উন্নত প্রযুক্তির মেশিন আনা হয়েছে। এই যন্ত্রপাতির সাহায্যে পোশাক তৈরি আরো দ্রুত এবং উন্নত মানের করা সম্ভব হচ্ছে। মধ্যাঞ্চল সমবায়ের ম্যানেজার প্রতাপ মণ্ডল এবং মহিলাদের একটি প্রতিনিধি দল জানিয়েছেন, যদি সরকারের দপ্তরগুলি স্কুল ইউনিফর্ম সহ অন্যান্য ইউনিফর্ম তৈরির বরাদ্দ আমাদের দেওয়া হয়, তাহলে আরও অনেক মহিলারা কাজের সুযোগ করে দিতে পারব। এছাড়াও সমবায় সমিতির পক্ষ থেকে ভবিষ্যতে আরও প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলি আরও বেশি সংখ্যক মহিলা এই কর্মসংস্থানে যুক্ত হতে পারেন। পাথর প্রতিমার এই উদ্যোগ প্রমাণ করে দিয়েছে সরকারি ও সমবায় সংস্থার যৌথ প্রচেষ্টায় গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায়। মহিলাদের হাত ধরেই আর্থিক স্বাবলম্বিতার দিকে এগিয়ে চলেছে সুন্দরবন। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের এয়ারসেস অফিস থেকে এক সময় টেলারিং ট্রেনিং এর আমরা একটা 1 লক্ষ টাকা পেয়েছিলাম। সেখানে আমাদের গ্রামীণ মহিলাদের ট্রেনিং দিয়ে আমরা সেই ট্রেনিং থেকে আরম্ভ করে আপাতত আমরা বসে থাকিনি, প্রায় নিয়ার অ্যাবাউট আমরা 7-8 বছর কাজ করে চলেছি। এখানটায় ব্লকের স্কুল ড্রেস সহ আমাদের কলকাতা থেকে বিভিন্ন কুর্তি থেকে আরম্ভ করে বিভিন্ন লেগিংস বিভিন্ন ভাবে আমরা কাজ করে থাকি। আর এতে সারা বছর মেয়েদের কাজ জুগিয়ে যাচ্ছি, যার ফলে মেয়েরা তাদের কাজ করে তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচ্ছে এবং সঠিক টাইমে পেয়ে যাচ্ছে, যার ফলে মেয়েরা আগ্রহ প্রকাশ করছে। এবং প্রতি বছর আমাদের এই সমবায়ের মাধ্যমে অন্তত 50-60 জনকে ট্রেনিং দিয়ে আমরা এই কাজগুলো তাদেরকে জুগিয়ে যাচ্ছি। এটা কি সরকারি কোনো সহায়তা পাচ্ছে? সরকারি সহায়তা পাচ্ছি না, সরকারি কাজগুলো পেয়ে যাচ্ছি। তো আমরা সরকারের কাছে আবেদন করব আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে সারা বছর আমরা বিভিন্ন কাজটা পেয়ে থাকি। যে এখন তো শুনছি বিভিন্ন পুলিশের পোশাক, হসপিটালের বিভিন্ন রকম পোশাক, এগুলো যদি আমাদের এই মহিলাদের মাধ্যমে এই কাজগুলো হয়, তাহলে সারা বছর কাজটা থাকে এবং মেয়েরা স্বাবলম্বী হয়ে থাকে। এবং সত্যি আশ্চর্যের বিষয়, আমাদের এখানে প্রত্যেক দিন প্রত্যেকজন মেয়েরা অন্তত পক্ষে 700-800 টাকা করে সেলাই করে কাটিং করে তারা রোজগার করে। এতে তাদের সংসারের অনেক সাচ্ছল্য বা অনেকটা ভালো জায়গায় পৌঁছেছে এবং তারা আশান্বিত। এবং এখানটায় সমস্ত মেয়েরাই কাজ করে, কোনো পুরুষ লোক কাজ করে না এবং তারা সকাল 8টা থেকে উপস্থিত হয়, বিকেল 5টা। পাথর প্রতিমা থেকে রেবতী বালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।